হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সম্পূর্ণ ঘরোয়া মশলায় রূপচাঁদা মাছের ফ্রাই রেসিপি নিয়ে চলে এলাম। এই ফিশ ফ্রাইটা করা খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ফিশ ফ্রাইটা ঘরোয়া মশলায় করতে হয়। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা রূপচাঁদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো একটা নাইফের সাহায্যে খুব সুন্দর করে কেচে নেব। আমি মাছের পিঠ বা মাছের উপরের অংশটা কিন্তু কেচে নিচ্ছি। এভাবে যদি মাছগুলো একটু কেচে নেন তাহলে মাছের ভিতরে খুব সহজে লবণ মশলা ঢুকতে পারবে। মাছের ভিতর মশলা লবণ না ঢুকলে কোনো প্রকার মাছই কিন্তু খেতে ভালো লাগে না। যাই হোক, এখন এখানে আমি এক এক করে কিছু মশলা অ্যাড করব। 1 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট মিক্স, আর দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে ফিশ ফ্রাইটা অনেক মুচমুচে হয়। কর্নফ্লাওয়ারের সাথে মশলাগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। মশলাগুলো এখন মাছের গায়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আপনারা যদি হোটেল স্টাইলে করতে চান তাহলে এখানে কিছু সস অ্যাড করতে হবে। ফিশ সস, সয়া সস, ওয়েস্টার সস দিলেই হোটেল স্টাইলের টেস্ট এই ফিশ ফ্রাইয়ের মধ্যে চলে আসবে। ওই ফিশ ফ্রাইটা খেতেও আলাদা একটা টেস্ট রয়েছে। যাই হোক, হাত দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা মাছের গায়ে মেখে নিয়েছি। মশলাটা আমি মাছের পেটের ভিতরেও কিন্তু দিয়েছি। যাই হোক, মাছটা আমি এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে আমি একটা মাছ গরম তেলে ছেড়ে দিয়েছি। রূপচাঁদা মাছ কিন্তু খুবই নরম মাছ, বেশি নাড়াচাড়া করে ভেজে নেওয়া যাবে না। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ ভেজে নিতে হবে। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি মাছটা তুলে নিয়ে আরেকটা মাছ গরম তেলে ছেড়ে দিয়েছি। সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত মাছটা আমি ভেজে নেব। দেখেন মাশাআল্লাহ, মাছটার কি সুন্দর কালার এসেছে। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও তার চেয়েও ভালো লেগেছে বন্ধুরা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।